এশিয়া কাপের পর বাংলাদেশের নতুন শুরুটা সংযুক্ত আরব আমিরাত থেকেই হচ্ছে। বৃহস্পতিবার রাতে শারজাতে আফগানিস্তানের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে টাইগাররা। লিটন দাসের অনুপস্থিতিতে বাংলাদেশের নেতৃত্বে থাকবেন জাকের আলী অনিক। শারজার এই মাঠে সর্বশেষ আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারা টাইগারদের প্রথম ম্যাচের একাদশ সাজবে ফর্ম ও অভিজ্ঞতার মিশ্রণে। টানা 2 অর্ধশতক হাঁকিয়ে এশিয়া কাপে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক সাইফ হাসান স্বাভাবিকভাবেই ইনিংসের শুরুটা সামলাবেন। তার সঙ্গী হবেন তানজিদ তামিম। এশিয়া কাপে তামিম আশানুরূপ ব্যাটিং করতে না পারলেও বিশ্বকাপের প্রস্তুতির বিবেচনায় তামিমের ওপরই আস্থা রাখবে ম্যানেজমেন্ট। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। 3 নম্বরে রয়েছে 2টা নাম, পারভেজ ইমন এবং সৌম্য সরকার। শারজার এই মাঠেই সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড আছে তরুণ ইমনের। তবে সদ্য সমাপ্ত এশিয়া কাপে এই ব্যাটার ছিলেন ব্যর্থ। অন্যদিকে টপ অর্ডারে ভরসা যোগ করবেন লিটন দাসের বদলি হিসাবে দলে যোগ দেওয়া সৌম্য সরকার। দেশে চলমান এনসিএল টি-20তে 2 ম্যাচ খেলে 108 রান করেছেন সৌম্য। ফলে দুর্দান্ত ফর্মে থাকা এই বাঁহাতি ব্যাটার দলে ফিরছেন আত্মবিশ্বাসী ভঙ্গিতেই। যদিও সৌম্য এখনো আরব আমিরাতে গিয়ে পৌঁছাতেই পারেননি। আর সময় টাইট রেখে যদি পৌঁছানো, সেক্ষেত্রে তাকে খেলানো হবে কিনা সে প্রশ্ন থেকেই যায়। তাই সেক্ষেত্রে ওয়ান ডাউনে ইমনের সম্ভাবনাই বেশি। মিডল অর্ডারে যথারীতি তাওহিদ হৃদয়ের ওপরেই ভরসা রাখবে দল। একইভাবে ভরসা রাখবে শামীম পাটোয়ারির ক্ষেত্রেও। 6 এবং 7-এ অধিনায়ক জাকের আলী অনিক এবং অলরাউন্ডার শেখ মেহেদী। তাদের দায়িত্ব থাকবে ইনিংস ধরে রাখা ও ফিনিশিং নিশ্চিত করা। দুজনেই এশিয়া কাপে নিজেদের ব্যর্থতার চাদরে মুড়িয়েছেন। এবার সময় ফিরে আসা, ঘুরে দাঁড়ানোর। শেখ মেহেদীর সঙ্গে স্পিনে ভরসা রাখা হবে লেগি অলরাউন্ডার রিশাদ হোসেনের ওপর। সাম্প্রতিক সময়ে নতুন বলে মেহেদী যেমন ক্যাপ্টেনের আস্থার জায়গা হয়ে উঠেছেন, তেমনি ধারাবাহিক পারফরমেন্সের রিশাদও নির্বাচকদের আস্থা জিতে নিয়েছেন। আর বলের সঙ্গে দুজনের কাছ থেকেই পাওয়ার হিটিংটাও চাইবে দল। পেস আক্রমণে থাকছেন তানজিম সাকিব, মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ। ফিস কাটারে অভিজ্ঞ তাসকিন গতি দিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলতে প্রস্তুত থাকবেন। আর সাকিব তার অ্যাগ্রেসিভ বোলিং এর পাশাপাশি টেইল এন্ডে ব্যাট হাতেও দলের স্কোরবোর্ডে রান তুলতে সক্ষমতা রাখেন। সব মিলিয়ে আফগানিস্তানের বিপক্ষে এই সিরিজটাই বাংলাদেশের জন্য নিজেদের পুনর্গঠনের সুযোগ। এশিয়া কাপের হতাশা ভুলে নতুন শুরুর প্রত্যাশায় মাঠে নামতে যাচ্ছে টাইগাররা। এবারের লক্ষ্য বিশ্বকাপের আগে নিজেদের সর্বোচ্চ প্রস্তুতি। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।